হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা নতুন মজার পাখির গল্প নিয়ে চলে এসেছি। গল্পের নাম লাল টুকটুকি পাখি ও তার বন্ধুদের অ্যাডভেঞ্চার। লেখক সৌরভ মণ্ডল। গল্পটি কেমন হয়েছে সবাই জানাতে ভুলবেন না। চলো এইবার গল্পে ফিরে আসছি। লাল টুকটুকি পাখি ও তার বন্ধুদের অ্যাডভেঞ্চার একটি মজার শিশুতোষ গল্প। মূল চরিত্রে লাল টুকটুকি পাখি সাহসী ও বুদ্ধিমান, ঝিনুক কাঠবেড়ালি দ্রুত আর দুষ্টুমি প্রিয়, পিঙ্কি প্রজাপতি রঙিন ডানা ও হাসি খুশি, টুনটুন কচ্ছপ ধীর কিন্তু খুব জ্ঞানী, ঝন্টু শেয়াল বুদ্ধিমান নতুন বন্ধু। ছোট্ট লাল পাখির জন্ম একটি ঘন সবুজ জঙ্গলের মধ্যে ছিল পুরনো একটি মহিরুহ গাছ, তার নাম ছিল বটেশ্বর। সেই গাছের ডালের মাঝে ছিল একটি ছোট্ট বাসা। সেদিন ভোরবেলা বাসার ভিতরে 3টি ডিম ফাটল ধরল, আর সেগুলো থেকে জন্ম নিল 3টি ছোট্ট পাখির ছানা। তাদের মধ্যে সবচেয়ে ছোটটি ছিল লাল রঙের, তার নাম রাখা হলো টুকটুকি। টুকটুকি জন্মানোর পর থেকেই খুব মজার ছিল, একটু নড়লেই চিকচিক করে আওয়াজ করত। তার 2 ভাই ছিল, ভোম্বল আর টিংটিং। ভোম্বল ছিল একটু মোটা আর খেতে ভালোবাসত, আর টিংটিং ছিল সবসময় গান গাইতে ব্যস্ত। 3 ভাই বোন মিলে বাসার ভেতর দৌড়ঝাঁপ করে সবাইকে বিরক্ত করত। একদিন সকালে টুকটুকি বাসা থেকে উঁকি দিয়ে প্রথমবারের মতো বাইরের সুন্দর জঙ্গলটা দেখল। সবুজ গাছে ভরা বন, রোদের আলো আর নানা রঙের ফুল দেখে তার চোখ আরো বড় হয়ে গেল। তখনই ফসফস শব্দে কেউ লাফ দিয়ে সামনে এসে পড়ল। সে ছিল দুষ্টু কাঠবেড়ালি ঝুমঝুম। ঝুমঝুম বলল, হাই টুকটুকি, আমি ঝুমঝুম, এই বনের সবচেয়ে দ্রুত কাঠবেড়ালি। খেলতে চাও? টুকটুকি হেসে বলল, আমি এখনো উঠতে পারি না, কিন্তু খেলবো। এরপর তারা লুকোচুরি খেলতে শুরু করলো। কখনো টুকটুকি পাতার নিচে লুকাতো, আর ঝুমঝুম গাছের ডালে উল্টোপাল্টা ঝাঁপিয়ে তাকে খুঁজত। এতে এত হাসাহাসি হলো যে পুরো বন ভরে গেল তাদের আওয়াজে। হঠাৎ উড়ে এলো রঙিন প্রজাপতি পিউ পিউ। তার ডানায় নীল, লাল, গোলাপি রঙের দাগ ছিল। সে এসে বলল, তোমরা এত হাসছো কেন? আমাকে বাদ দিয়ে খেলছো? টুকটুকি হাততালি দিয়ে বলল, না না, তুমি এসো, আমরা 3 জন মিলে দৌড় প্রতিযোগিতা খেলব। ঠিক তখন পাশের পানির ধারে ধীরে ধীরে উঠে এলো কচ্ছপ কুটুস কুটুস করে। সে খুব আস্তে হাঁটত, তাই সবাই তাকে ধীরে বাবা ধীরে বলে ডাকত। কুটুস বলল, আমিও কি খেলতে পারি? যদিও আমি খুব স্লো। সবাই একসঙ্গে চিৎকার করলো, অবশ্যই পারবে। এভাবে 4 বন্ধু মিলে শুরু হলো বনের সবচেয়ে মজার বন্ধুত্ব। তারা সারাদিন খেলাধুলা করত, কখনো দৌড় প্রতিযোগিতা, কখনো কে বেশি বাদাম খেতে পারে সেই খেলা, কখনো নদীর ধারে পানিতে ছিটাছিটি। এবং সবার মাথায় সবসময় শুধু একটি জিনিসই ঘুরত, হাসি আর মজা। দৌড় প্রতিযোগিতা এবং দুষ্টু বাদর মিঠুর আগমন। পরদিন সকালেই বনজুড়ে ঘোষণা হলো, আজ হবে বনের সবচেয়ে বড় দৌড় প্রতিযোগিতা। সব প্রাণী খুব উত্তেজিত, সবাই যেন কাল রাতে ঘুমই করেনি। কে জিতবে, কে হারবে, এই নিয়ে তুমুল আলোচনা। জঙ্গলের মাঝখানের খোলা মাঠে জমে উঠল সব ব্যবস্থা। মাঠের 2 পাশে রঙিন ফুল দিয়ে বানানো হলো শুরু আর শেষ লাইন। বনের সবচেয়ে বড় হাতি মোটা দা আজকের বিচারক। তার গলা খুব মোটা, তাই চিৎকার করলে পুরো বন কেঁপে ওঠে। মোটা দা গাম্ভীর্য ভরে বলল, সবাই শোনো, আজকের প্রতিযোগিতা হবে দৌড়ের। যে সবচেয়ে আগে লাল ফুলের গেট ছুঁতে পারবে, সেই হবে চ্যাম্পিয়ন। ওকে, সবাই একসঙ্গে চিৎকার করলো, ওকে। প্রতিযোগিতায় অংশ নিল টুকটুকি, কাঠবেড়ালি ঝুমঝুম, প্রজাপতি পিউ পিউ, কচ্ছপ কুটুস কুটুস, হরিণ ঝটপট। তখনই লাফ দিয়ে গাছে উল্টে গেল কেউ। এই বন্ধুরা, আমিও আসলাম। এলো দুষ্টু বাদর মিঠু। সে সব সময় খেলা ভাঙে, দুষ্টামি করে, আর নিজের নিয়ম বানায়। মিঠু এসে বলল, এই প্রতিযোগিতা ছাড়া আমাকে বাদ দিয়ে হচ্ছে না। আমি জিতব, কারণ আমি জঙ্গলের সবচেয়ে স্মার্ট আর চ্যাম্পিয়ন। সবাই একটু বিরক্ত হলো, তবে হাসতেও লাগলো, কারণ মিঠুর দুষ্টুমি না থাকলে তো মজা হয় না। মোটা দা বললেন, ঠিক আছে, তুমি খেলতে পারো, কিন্তু কারচুপি করলে খেল থেকে বের করে দেব। মনে রেখো। মাঠে সবাই দাঁড়িয়ে প্রস্তুত। টুকটুকি একটু ভয় পেয়েছে, কারণ সে খুব ভালো দৌড়াতে পারে না। কুটুস কুটুস তো বলেই ফেলল, আমার পা খুব ছোট, আমি তো শেষ হবই। ঝুমঝুম বলল, চিন্তা নেই, চেষ্টা করলে হয়, চল হাসি মুখে খেলি। মোটা দা চিৎকার করলেন, 1, 2, 3,
শুরু। ওফ, সবাই চোখের পলকে দৌড় দিল। হরিণ ঝটপট ছুটে গেল বাতাসের মতো, ঝুম ঝুম গাছ থেকে গাছে লাফাচ্ছে, পিউ পিউ পাখার বাতাসে উড়ে যাচ্ছে, আর কুটুস কুটুস ধীরে ধীরে বলল, এবার শুরু করলাম। হাফ হাফ। কিন্তু ঠিক তখনই মিঠু দুষ্টু করে টুকটুকির সামনে কলার খোসা ছুঁড়ে দিল। টুকটুকি পিছলে পড়ে যেতে যেতেই টুকটুকির উঠে দাঁড়ানোর সাহস। টুকটুকি যখন কলার খোসায় পিছলে পড়ে গেল, সবাই হা করে তাকিয়ে রইল। ওফো, টুকটুকি পড়ে গেল, পিউ পিউ চিৎকার করে বলল। ঝুম ঝুম বলতে লাগলো, উঠো টুকটুকি, তুমি পারবে, হাল ছেড়ো না। আর কুটুস কুটুস ধীরে ধীরে এগিয়ে বলল, ধীরে ধীরে উঠো, ধীরে ধীরে। মনে রেখো, যারা পড়ে আবার দাঁড়ায় তারাই সত্যিকারের চ্যাম্পিয়ন। টুকটুকি একটু কাঁদছিল, তার হাঁটুতে ব্যথা পেয়েছে, কিন্তু তখনই সে মনে করল মা বলতো, হেরে যাওয়াই হার নয়, চেষ্টা না করাই সত্যিকারের হার। টুকটুকি জোরে নিঃশ্বাস নিল, চোখ মুছল, আর দাঁড়িয়ে বলল, আমি হার মানব না, আমি শেষ পর্যন্ত চেষ্টা করব। সেই মুহূর্তে পুরো মাঠে হাততালি আর চিৎকার, টুকটুকি 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 পারবে। টুকটুকি আবার দৌড়াতে শুরু করল। এবার তার চোখে ভয় নেই, শুধু জেদ আর সাহস। তার ছোট ছোট পা ঠুক 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 শব্দ করে এগোতে লাগল। মিঠু বাদর পিছনে তাকিয়ে অবাক, ওরে বাবা, পড়ে গিয়ে উঠে দাঁড়ালো, এ তো ভাবনার বাইরে। এদিকে হরিণ ঝটপট প্রায় শেষ লাইনের কাছে পৌঁছে গেছে। সবাই ভেবেছিল তিনিই জিতবে, কিন্তু হঠাৎ তার পা কাদা মাটিতে আটকে গেল। আহহ, ওফো ওফো, আটকে গেলাম, ঝটপট ছটফট করতে লাগলো। এবার সুযোগ পেল টুকটুকি, ঝুম ঝুম আর পিউ পিউ। সবাই সামনে এগিয়ে চলল, আর কুটুস কুটুস হাঁফাতে হাঁফাতে বলল, আমি আসছি, অপেক্ষা করো। ধীরে ধীরে মাঠে উত্তেজনার ঝড়। কে জিতবে? মোটা দা চেঁচালো, ছুটো ছুটো। শেষ মুহূর্ত। টুকটুকি শেষ শক্তি দিয়ে ডানা ঝাপটাতে লাগলো, তার ছোট ডানায় বাতাস তৈরি হলো। সে ধীরে ধীরে মাটি থেকে একটু উপরে উঠল। সবাই চিৎকার করে উঠল, ও মাই গড, টুকটুকি উড়ছে। টুকটুকি চোখ বন্ধ করে উড়ে গেল সোজা লাল ফুলের ফিনিশ লাইন ছুঁয়ে, সবার আগে। মোটা দা ঘোষণা করলেন, এই প্রতিযোগিতার বিজয়ী টুকটুকি। বুম! সবাই দৌড়ে এসে টুকটুকিকে জড়িয়ে ধরল। ঝুম ঝুম বলল, দেখলে, যারা ভয়কে জিতে নেয় তারাই বড় চ্যাম্পিয়ন। পিউ পিউ বলল, তুই সেরা টুকটুকি, খুব গর্ব হচ্ছে। এদিকে মিঠু মুখ চুপসে বলল, উফ, আমি ভেবেছিলাম এটা সহজ হবে। কিন্তু টুকটুকি হেসে বলল, জেতা বড় কথা নয়, চেষ্টা করাই আসল। আর দুষ্টুমি নয় মিঠু, বন্ধুত্ব বেশি মজা। মিঠু মাথা চুলকাতে চুলকাতে বলল, হুমম, ঠিকই বলেছ, আমিও বন্ধু হতে চাই। সরি সবাই। সবাই একসঙ্গে বলল, বন্ধুত্ব। জঙ্গল উৎসব ও জাদুর রাত। টুকটুকির বিজয় উদযাপন করতে পুরো জঙ্গলে শুরু হলো এক বিশাল উৎসব। বনের মাঠ সাজানো হলো রঙিন আলোর মালায়, চারদিকে ঝলমলে কাগজের ফুল, আর মাঝখানে বড় গোল মঞ্চ। মোটা দা ঘোষণা করলেন, স্বাগতম সবাইকে, আজ আমরা টুকটুকির সাহসকে উদযাপন করব। শুরু হচ্ছে জঙ্গল গ্র্যান্ড ফেস্টিভাল। সব প্রাণী চিৎকার করে উঠল, উৎসব উৎসব। মঞ্চে প্রথমে হলো নাচ প্রতিযোগিতা। প্রথম নাচতে এল প্রজাপতি পিউ পিউ। সে তার রঙিন ডানা মেলে ঘুরতে লাগলো, ডানা ঝাপটা, ঘূর্ণি, লাফ, গ্লিটার ছিটকে আকাশে। সবাই হাততালি দিয়ে বলল, ওয়াও, সুপার। এরপর কাঠবেড়ালি ঝুম ঝুম নাচতে এল। সেই গাছে উঠে এক লাফে নিচে, আবার লাফ, আবার ঘূর্ণি, হঠাৎ পা পিছলে পড়ে গেল, ঝোপাট। সবাই হেসে লুটোপুটি। ঝুম ঝুম উঠে বলল, এইটা ছিল আমার স্পেশাল স্টান্ট। তারপর এল দুষ্টু বাদর মিঠু। সে নাচতে নাচতে গাছ ঘরে উল্টো হয়ে ঝুলে পড়ল, তার লেজে ঝলমলে ফিতা। গান চলতে থাকা অবস্থায় সে লাফ দিয়ে নেমে এসে বলল, কেমন লাগলো মিঠুর বানর বাম নাচ? সবাই বলল, সুপার হিট। তারপর শুরু হলো গান প্রতিযোগিতা। টিংটিং, টুকটুকির ভাই, গাইতে এল। সে গাইল, চিক 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 ছুঁই আকাশের দিক। কিন্তু মাঝখানে তার গলা, চিক চিক চিক, কিক কিক কিক, কাক কাক। সবাই হাসতে হাসতে পাগল। টিংটিং বলল, উফো, এটা ছিল বিশেষ হাসির সংস্করণ। এবার এলো জাদুর শো। আলো নিভে গেল, চারদিক অন্ধকার। হঠাৎ মঞ্চের মাঝখানে ধোয়ার মধ্যে ভেসে উঠল এই রহস্যময় প্যাঁচা, বড় টুপি আর লম্বা জাদুর লাঠি হাতে।
হহহু হহহু, আমি এসেছি, জাদুকর হুক্কু ডাক্তার। বাতাসে ঝিলমিল আলো ছড়িয়ে বলল, আজকের রাত হবে জাদুর রাত। চোখ বড় করে দেখো। চোখগুলি। সে লাঠি ঘোরাতেই পটাস। সামনের খালি টেবিলের ওপর হঠাৎ করে হাজির হলো ঝকঝকে রঙিন কেক। সবাই ওহো। তারপর হুক্কু ডাক্তার বলল, আজকের আসল জাদু হলো সাহসের জাদু। টুকটুকি, সামনে আসো। টুকটুকি এগিয়ে এলো। হুক্কু ডাক্তার তার মাথায় হাত রেখে বলল, তোমার ভেতর আছে সবচেয়ে বড় শক্তি, চেষ্টা করার শক্তি। যে পড়ে গিয়ে উঠে দাঁড়ায় তার চেয়ে বড় জাদু আর নেই। সবাই একসঙ্গে চিৎকার করল, টুকটুকি, টুকটুকি, টুকটুকি। মোটা দা ঘোষণা করলেন, এ উৎসব এখন থেকে প্রতি বছর হবে টুকটুকি দিবস। সবাই হাসল, নাচলো, খাওয়া দাওয়া হলো, আর রাতভর উৎসব চলল। শেষে মিঠু বলল, বন্ধুত্বই আসল জাদু। আমি আজ থেকে কাউকে আর দুষ্টুমি করে বিরক্ত করব না। উহু উহু। সবাই আবার একসঙ্গে বলল, বান্দর প্রতিজ্ঞা। ডট 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 ডট। ঝড় ও ধন খোঁজার মহা অ্যাডভেঞ্চার। একদিন সকালে আকাশ ছিল একেবারে পরিষ্কার। রোদ ঝলমলে, পাখিদের কিচিরমিচিরে বনভূমি ভরে উঠেছে। টুকটুকি, কাঠবেড়ালি চিপি, কচ্ছপ টুমটুম আর প্রজাপতি ঝিলিক সবাই মিলে আজ খুব আনন্দে ছিল। কারণ আজ তারা ঠিক করেছে গুপ্ত ধন খোঁজার খেলা খেলবে। চিপি বলল, চলো সবাই মিলে একটা ক্লু বানাই, আর তারপর সেটা খুঁজে বের করি। সবাই উচ্ছ্বাসে লাফিয়ে উঠল। ঠিক তখনই হঠাৎ করে দূর আকাশে কালো মেঘ জমতে লাগলো। পাখিরা উড়ে কোথাও লুকিয়ে যাচ্ছে, গাছের পাতা ঝড়ের শব্দে কাঁপছে। ঝিলিক ভয়ে বলল, ও মা, এই তো একটু আগে রোদ ছিল, এই ঝড় কোথা থেকে এলো? টুকটুকি সাহসী গলায় বলল, ভয় পেও না, আমরা একসাথে আছি। ঝড় এলে কি আমরা থেমে যাব? প্রথমে নিরাপদ জায়গায় যাই, তারপর গুপ্ত ধন খোঁজার অভিযান শুরু করব। হঠাৎ ঝসঝস প্রবল বেগে বাতাস বইতে লাগল। বজ্রপাতের আলোয় বন আলোকিত হয়ে উঠল। সবাই লাফাতে লাফাতে দৌড়ে গেল বড় পুরনো বটগাছের গুড়ির ভেতরের গুহায়। গুহার ভেতরে ঢুকে সবাই হাঁপাতে লাগলো। টুমটুম বলল, উফ, আর একটু হলে উড়ে যেতাম। সবাই হাসতে লাগলো। ভয় মাঝেও হাসি জমে গেল। বাইরে ঝড় তাণ্ডব চালাচ্ছে, কিন্তু গুহার ভেতর বন্ধুদের হাসির শব্দে মজা জমে উঠল। ঠিক তখনই টুকটুকি দেখল গুহার দেয়ালে একটা আঁকা মানচিত্র। অদ্ভুত, কেউ যেন অনেক বছর আগে এঁকেছে। চিপি চোখ বড় বড় করে বলল, এটা মানে কি? এখানে সত্যিই কোনো গুপ্ত ধন লুকানো আছে? ঝিলিক উত্তেজনায় পাখা নাড়তে নাড়তে বলল, তাহলে তো গুপ্ত ধন খোঁজার খেলা এখন হয়ে গেল সত্যিকারের অভিযান। টুকটুকি বলল, ঝড় থামলে আমরা মানচিত্র ধরে এগোব, দেখবে কত মজা হবে। সবাই একসাথে হাত ধরল এবং চিৎকার করে বলল, অ্যাডভেঞ্চার শুরু। বাইরে বজ্র গর্জে উঠল, কিন্তু তাদের চোখে ভয় নেই, শুধু ঝলমলে উত্তেজনা ও বন্ধুত্বের হাসি। রহস্যের পথে ফাঁদ, নতুন বন্ধু এবং মজার বিপদ। ঝড় থেমে গেছে, বন আবার শান্ত। গুহার বাইরে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে ঢুকছে, ঝিলমিল করছে। টুকটুকি ও তার বন্ধুরা মানচিত্র হাতে নিয়ে বেরিয়ে পড়ল গুপ্ত ধন খোঁজার পথে। মানচিত্রে আঁকা ছিল একটা বাঁকা রাস্তা, তারপর বড় একটা নদীর চিহ্ন, আর শেষে একটা তারকারা মতো চিহ্ন, সেখানে নাকি গুপ্ত ধন লুকানো আছে। চিপি বলল, তাহলে প্রথমে আমাদের ওই নদীর দিকে যেতে হবে। সবাই চলতে লাগলো। হাঁটতে হাঁটতে সবাই মজা করছিল, গান গাইছিল। টুমটুম ধীরে হাঁটায় সবাই হাসতে হাসতে বলল, টুমটুম, তুমি হাঁটতে হাঁটতে রাত করে দেবে নাকি? টুমটুম মিষ্টি হেসে বলল, ধীরে চললে গন্তব্যে মিঠে মনে পৌঁছানো যায়। এইভাবে হাসতে হাসতে এগোতে থাকলো। ঠিক তখনই ধো ঝ টু টুকটুকি, চিপি আর ঝিলিক একসাথে নিচে পড়ে গেল। তারা বুঝতে পারল না কি হলো। টুমটুম বিস্মিত হয়ে বলল, আরে তোমরা কোথায় গেলে? তারা পড়েছিল একটা পাতাঢাকা গর্তের ফাঁদে। নিচে নরম ঘাস ছিল, তাই ব্যথা লাগেনি, কিন্তু তারা উপরে উঠতে পারছিল না। চিপি বলল, এটা কে করলো? আমাদের আটকানোর জন্য? ঠিক তখনই ওপর থেকে একটা ছোট শান্ত কণ্ঠ শোনা গেল, আমি দুঃখিত, আমি বানিয়েছিলাম। সবাই মাথা তুলে দেখল, একটা ছোট লাল শেয়ালছানা দাঁড়িয়ে আছে, চোখে ভয়, লাজুক চেহারা। নাম তার ঝন্টু। ঝন্টু বলল, আমি ভেবেছিলাম কেউ আমাকে তাড়া করতে আসছে, তাই সুরক্ষার জন্য ফাঁদ বানিয়েছিলাম। আমি কাউকে আঘাত করতে চাইনি।
টুকটুকি হাসল এবং বলল, ভয় পেও না, আমরা কারো ক্ষতি করি না, বরং তুমি কি আমাদের সাহায্য করবে? ঝন্টু লজ্জায় মাথা নিচু করল, তারপর বলল, অবশ্যই, আমি সাহায্য করছি। সে লম্বা লতা এনে গর্তে নামিয়ে দিল। সবাই একে একে ওপরে উঠল। ঝিলিক উচ্ছ্বাসে বলল, ধন্যবাদ ঝন্টু, তুমি চাইলে আমাদের সাথে অভিযান করতে পারো। শেয়ালছানা চোখ বড় বড় করে বলল, সত্যি, তোমরা আমাকে বন্ধু বানাতে চাও? সবাই একসাথে বলল, অবশ্যই। তারপর সবাই এগোতে শুরু করল। কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ কপাট, ঝপঝপ ঝপ, কাদার ওপর পা পিছলে সবাই গড়াতে গড়াতে নিচে নেমে পড়ল। মুখ, লেজ, পাখা, পা সবই কাদায় মাখামাখি। চিপি বলল, ও মা, এখন আমরা গুপ্ত ধনের বদলে কাদা খুঁজে পেয়েছি। সবাই এত জোরে হাসতে লাগলো যে কাদা উঠতে লাগলো চারদিকে। এমনকি নতুন বন্ধু ঝন্টুও হাসতে হাসতে গড়িয়ে পড়ল। মুখে কাদা, মনে খুশির হাসি। এভাবেই সত্যিকারের অভিযান শুরু হয়। দূরে নদীর শব্দ শোনা যাচ্ছে। এখন পথ এগোতে হবে তারকারা চিহ্নের দিকে। তাহলে কি তারা গুপ্ত ধন খুঁজে পাবে, নাকি সামনে অপেক্ষা করছে আরেক নতুন রহস্য? নদীর স্রোতের সাথে লড়াই। কাদা মাখামাখি হাসির পর সবাই আবার যাত্রা শুরু করল। দূর থেকে নদীর গর্জনের শব্দ আরও স্পষ্ট হয়ে উঠছিল। মানচিত্রে তারকারা চিহ্ন ছিল নদীর ওপারে, অর্থাৎ নদী পার হতে হবে, না হয় গুপ্ত ধন পাওয়া যাবে না। কিন্তু যখন তারা নদীর ধারে পৌঁছালো, সবাই থমকে দাঁড়ালো। নদীটা একেবারে শান্ত নয়, বরং ভয়ানক স্রোত বয়ে যাচ্ছে। জল গর্জন করে এগিয়ে আসছে, যেন কেউ চিৎকার করছে। পানি এত দ্রুত বয়ে যাচ্ছে যে পাথরও ভাসতে দেখা যায়। ঝিলিক আতঙ্কে বলল, এটা পার হওয়া অসম্ভব, আমরা যদি নামি সবাই ভেসে যাব। চিপি বলল, এখন কি হবে টুকটুকি? টুকটুকি একটু চুপচাপ নদীর দিকে তাকিয়ে রইল। তারপর সাহসী চোখে বলল, আমরা একসাথে থাকলে কিছুই অসম্ভব নয়। নদী শক্তিশালী, কিন্তু আমাদের বন্ধুত্বও শক্তিশালী। ঠিক তখনই টুমটুম বলল, দেখো, ওদিকে একটা লম্বা গাছ পড়ে আছে নদীর একদিক থেকে আরেক দিক পর্যন্ত। গাছটা যেন প্রাকৃতিক সেতুর মতো পানির ওপর পড়ে আছে, কিন্তু স্রোত এত জোরে লাগছে যে সেটার উপর দিয়ে হাঁটা খুব কঠিন। সামান্য ভুল হলে নদী সবাইকে টেনে নিয়ে যাবে। ঝন্টু দাঁত কাঁপিয়ে বলল, আমি পারবো তো। টুকটুকি তার কাঁধে ডানা রাখল, তুমি পারবে, আমরা সবাই একসাথে পার হব। প্রথমে ঝিলিক উড়ে গিয়ে গাছের অপর পাশে দাঁড়ালো, যাতে সবাই ভারসাম্য রাখতে পারে। তারপর টুকটুকি সামনে, পিছনে চিপি, মাঝখানে ঝন্টু, আর একদম শেষে টুমটুম। সবাই লাইনে দাঁড়িয়ে হাঁটতে লাগলো ধীরে ধীরে। হঠাৎ একটা বিশাল ঢেউ গাছের ওপর আছড়ে পড়ল। ঝ ঘ, ঝন্টুর পা পিছলে গেল, সেই নিচে নদীতে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই টুকটুকি বিকট চিৎকার করে বলল, ধরো। চিপি তার লেজ দিয়ে ঝন্টুর হাত চেপে ধরল। টুমটুম শক্ত করে সবাইকে ঠেলে ভারসাম্য ধরে রাখল। ঝিলিক উড়ে এসে ঝন্টুর কানে বলল, ভয় পাও না, আমরা আছি। সবাই একসাথে টান দিয়ে ঝন্টুকে উপরে তুলল। এক মুহূর্তের নীরবতা, তারপর সবাই হাসিতে ফেটে পড়ল। টুকটুকি বলল, দেখেছ, আমরা একসাথে থাকলে কোনো স্রোতই আমাদের ভাসাতে পারবে না। অবশেষে তারা নিরাপদে নদী পার হয়ে গেল। সামনে দেখা গেল রঙিন ফুলে ভরা এক রহস্যময় জায়গা, যেন জাদুর বাগান। ঝন্টু আশ্চর্যে বলল, ওহ, এ জায়গা কত সুন্দর! আর দেখ, একটা পথ সামনে গিয়ে মিলিয়ে গেছে বনের গভীরে। টুকটুকি হাসল, তাহলে চল, অ্যাডভেঞ্চার এখন আরো রোমাঞ্চকর হতে চলেছে। মাটির নিচে রহস্যের দরজা। রহস্যময় রঙিন ফুলে ভরা বাগানে ঢুকতেই সবাই মুগ্ধ হয়ে গেল। চারদিকে কত রং, লাল, নীল, বেগুনি, সোনালি, যেন স্বপ্নের রাজ্য। ফুলগুলো থেকে দারুণ সুগন্ধ ছড়িয়ে পড়ছে। ঝিলিক আনন্দে নাচতে নাচতে বলল, এটা যেন পরীদের বাগান। চিপি ফুলের পাপড়ি মাথায় রেখে বলল, যদি এখানেই ধন লুকানো থাকে। এত সুন্দর জায়গা আর কোথায় পাওয়া যাবে? টুমটুম ধীরে ধীরে চারদিকে তাকাচ্ছিল। সে বলল, সাবধানে থেকো সবাই, অনেক সময় সুন্দর জিনিসের পিছনে লুকিয়ে থাকে রহস্য। ঠিক সেদিন হঠাৎ গর্জন, ধরমরমন, পুরো মাটি কাঁপতে শুরু করল। সবাই ভয়ে চিৎকার করে উঠল। ফুলগুলো কাঁপতে কাঁপতে পাপড়ি ঝরাতে লাগলো। চারদিকে ধুলো উড়ে উঠল। ঝন্টু চেঁচিয়ে বলল, ভূমিকম্প, সবাই দূরে যাও। কিন্তু তারা দৌড়ানোর আগেই গড়গড়, কপাট্ট, মাটির মাঝখানে একটা বিশাল গোল দরজা খুলে গেল।
তার ভেতর থেকে রহস্যময়ী আলো বেরিয়ে আসছে। দরজাটা যেন অনেক পুরনো, কিন্তু অদ্ভুতভাবে জীবন্তের মতো নিজে নিজেই খুলে গেল। সবাই থমকে দাঁড়ালো। টুকটুকি এগিয়ে গিয়ে আলোর দিকে তাকালো। দরজার চারদিকে পুরনো লিপির মতো আঁকিবুকি, যেন বহু বছরের পুরনো কোনো রহস্য। চিপি ফিসফিসিয়ে বলল, ওটা কি গুপ্ত ধনের জায়গায় পৌঁছানোর গোপন রাস্তা? ঝন্টু বলল, হয়তো, কিন্তু ভেতরে কি আছে আমরা জানি না। টুমটুম গভীর গলায় বলল, যাই থাকুক, আমরা একসাথে মুখোমুখি হব। ভয়ের সময় দলকে ছাড়লে সব শেষ। টুকটুকি হাসল, তার চোখে শক্ত আলো। ঠিক তাই, চল, অ্যাডভেঞ্চার এখন সত্যি শুরু। সবাই হাত ধরাধরি করে ধীরে ধীরে আলো ভরা সেই মাটির নিচের পথে নামতে লাগলো। স্টোনের সিঁড়ি নিচে নামছে সর্পিল হয়ে, যেন কোনো রহস্যময় কেল্লার দিকে যাচ্ছে। উপরে দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ধরাম। চারদিকে নিস্তব্ধতা, শুধু সিঁড়িতে তাদের পায়ের শব্দ, টুক টুক টুক। সামনে দেখা গেল দূরে একটা সোনালি আলো ঝিকিমিকি করছে। চিপি ফিসফিস করে বলল, বন্ধুরা, আমার মনে হয় আমরা গুপ্তধনের খুব কাছাকাছি। তবে গুপ্তধন কি এত সহজে পাওয়া যাবে, নাকি সামনে অপেক্ষা করছে বিপদ? অন্ধকারে আলাদা পথ। সিঁড়ির শেষ ধাপটি নামতেই তারা পৌঁছে গেল এক বিশাল গোল ঘরে। উপরে ঝাড়বাতির মতো পাথরের আলো জ্বলজ্বল করছে, আর চারদিকে প্রতিধ্বনি হচ্ছে তাদের পায়ের শব্দ। টুকটুকি চারদিক দেখে বলল, এই জায়গা খুব অদ্ভুত। হঠাৎ ধমধম ধমধম জমি কেঁপে উঠল, আর গোল ঘরের মাঝখানে মাটির ওপর বিশাল একটি পাথরের বৃত্ত ফেটে গেল। ভিতর থেকে উঠে এল চারটি আলোর দরজা, চারটি আলাদা পথ। চিপি ভয় পেয়ে বলল, ও মা, এখন কি হবে? টুমটুম বলল, সবাই সাবধানে থাকো, হয়তো এটা পরীক্ষা। ঠিক তখনই ঘরের দেয়ালে সোনালি অক্ষরে আলোর লেখা ফুটে উঠল, সত্যিকারের সাহসী বন্ধুরা আলাদা পথেও হারাবে না, বন্ধুত্বই তাদের আবার এক করবে। ঝন্টু ফিসফিস করে বলল, মানে আমাদের আলাদা যেতে হবে? টুকটুকি গভীর শ্বাস নিয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমরা আলাদা পথে গেলে হয়তো গুপ্তধনের দিকে এগোতে পারব। ভয় পেও না, শেষে আমরা আবার এক হব। তারা সবাই একে অপরের হাত ধরল। ঝিলিক বলল, যদি ভয় লাগে তাহলে মনে করবে আমরা একসাথে আছি। সবাই একসাথে গুনতে লাগলো, 1, 2, 3, আর তারপর প্রত্যেকে নিজের নিজের দরজায় ঢুকে গেল। টুকটুকি প্রথম পথে, চিপি দ্বিতীয় পথে, ঝন্টু তৃতীয় পথে, টুমটুম শেষ পথে। দরজাগুলো বন্ধ হয়ে গেল। ধোপ 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 ধোপ। চারদিকে সম্পূর্ণ নীরবতা, শুধু দূরের কোনো জায়গা থেকে প্রতিধ্বনি আসছে। অ্যাডভেঞ্চার শেষ নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখন শুরু। তারা আলাদা পথে গেল। অন্ধকার পথ ধরে চার বন্ধু চারদিকে হাঁটছিল। চারটি পথই ছিল আলাদা, কোথাও সরু, কোথাও বাঁকানো, কোথাও পাথরে ভরা। কিন্তু তাদের মনে ভয় আসেনি, কারণ তারা জানত শেষে আবার সবাই এক হবে। টুকটুকি সামনে দেখল ছোট ছোট আলো জ্বলছে, যেন জোনাকি নয়, অনেক ছোট রঙিন বাতি। এগোতেই সামনে দেখা গেল একটা বড় দরজা, যার ওপরে লেখা, বন্ধুত্ব ছাড়া কোনো গুপ্তধন সম্পূর্ণ নয়। ঠিক একই সময়ে চিপি, ঝন্টু এবং টুমটুমও নিজেদের পথের শেষে একই দরজায় এসে পৌঁছে গেল। দরজা খুলতেই তারা আবার এক জায়গায় মিলিত হয়ে গেল। সবাই একসাথে লাফিয়ে বলল, ইয়েস, আমরা আবার এক হলাম। হাসির শব্দে পুরো কক্ষ ভরে গেল। ঠিক তখনই কক্ষের মাঝখানে সোনালি আলো জ্বলে উঠল। ধীরে ধীরে সেই আলো থেকে একটি সুন্দর বাক্স দেখা গেল, কাঠের তৈরি, উপরে রঙিন নকশা। চিপি উত্তেজনায় বলল, এটা নিশ্চয়ই গুপ্তধন। টুকটুকি সবচেয়ে ধীরে বাক্সটা খুলল। ভিতরে সোনার গয়না বা টাকা কিছুই নেই, বরং রয়েছে চারটি ছোট ছোট বিশেষ উপহার। টুকটুকির জন্য একটি জাদুর পালক, যা দিয়ে যে কাউকে সাহসী করা যায়। চিপির জন্য একটি কথা বলা বাদাম, যা খেলে সবসময় মজার গল্প মনে আসে। ঝিলিকের জন্য একটি রঙিন আলো, যা অন্ধকারে আলো দেখায়। টুমটুমের জন্য একটি শক্ত হৃদয়ের মেডেল, যা দলকে রক্ষা করার শক্তি দেয়। আর বাক্সের ভেতরে একটি লেখা ছিল, সত্যিকারের গুপ্তধন হলো এমন উপহার যা বন্ধুদের হাসায়, বাঁচায় এবং আরও ভালো করে। বন্ধুরা একে অন্যকে জড়িয়ে ধরল, তাদের চোখে আনন্দের জল, মুখে হাসি। ঝন্টু বলল, গুপ্তধন মানেই সোনা নয়, ধন মানে আমরা সবাই। সবাই একসাথে চিৎকার করল, বন্ধুত্বই আমাদের আসল গুপ্তধন।
হঠাৎ চারপাশে আতশবাজির মতো রঙিন আলো ফুটে উঠল। দরজা খুলে গেল বাইরে রঙিন ফুলের বাগানে। বেরিয়ে দেখে বনের সব প্রাণী দাঁড়িয়ে আছে, সবাই হাততালি দিচ্ছে। সবাই মিলে নাচল, গান গাইল, নীল আকাশে বেলুন উড়ল। এভাবে শেষ হলো টুকটুকি এবং তার বন্ধুদের জাদুর অ্যাডভেঞ্চার, হাসি, বন্ধুত্ব এবং আনন্দের গুপ্ত ধন নিয়ে। এখানেই শেষ হলো আমাদের মজার গল্প লাল টুকটুকি পাখি ও তার বন্ধুদের অ্যাডভেঞ্চার। গল্পটি কেমন হয়েছে সবাই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।